জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে 4 সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসি, দুদক, মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত করা আলোচনা থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করে বিএনপি। সকালে দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ বিষয়ে আলোচনার শুরুতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৈঠক থেকে বের হয়ে যান। দলটি আগেই বলেছিল এই বিষয়ে আলোচনায় তারা অংশ নেবে না। তবে কিছু সময় পর বিএনপির প্রতিনিধি দল আবার আলোচনায় যোগ দেয়। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে হঠাৎ করে জরুরি ফায়ার অ্যালার্ম বাজায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক কিছু সময়ের জন্য মুলতবি করা হয়। নির্দিষ্ট সময়ে আবারও শুরু হয় আলোচনা। কমিশন সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, আলোচনা নিষ্পত্তি করে ঐকমত্যের বিষয়গুলো জাতীয় সনদে অন্তর্ভুক্তি করে দেশের আগামী দিনের পথরেখা করতে চাইছে জাতীয় ঐকমত্য কমিশন। এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা থাকবে। সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত যে নিয়ন্ত্রণটা করতে চাচ্ছে সাংবিধানিকভাবে, সেটা যদি হয় তাহলে নির্বাহী বিভাগের কার্য সম্পাদনে এবং সঠিকভাবে একটা ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেকটা বাধা পেতে হবে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমরা যুক্ত হব ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, বেশ কিছু বিষয় আপনার কাছে জানতে চাইব। প্রথমত, কোন কোন বিষয় ঐকমত্য হয়েছে, আর বিএনপি যে ওয়াকআউট করেছে এর মূল কারণ কি, আর আরেকটি বিষয় যুক্ত করবেন, বৈঠক আবার শুরু হয়েছে কিনা? বিএনপি মূলত যে জিনিসটি জানিয়েছিল, তারা আগে সিদ্ধান্ত দিয়েছিল যে নির্বাহী বিভাগের সাথে সম্পৃক্ত যে কর্ম কমিশন রয়েছে, ন্যায়পাল, দুদক কমিশন সহ যে গঠন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যে নিয়োগের বিষয়টি রয়েছে, সেটির জন্য স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছিল ঐকমত্য কমিশন। তবে বিএনপি বলছে যে এই কমিশনগুলো গঠন হলে নির্বাহী বিভাগের সাথে কাজ করতে এবং সরকারের যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সহজ হবে না এবং জটিলতা সৃষ্টি হবে। সেই কারণেই মূলত বিএনপি ওয়াকআউট করেছে এবং পরবর্তীতে তারা যে আলোচনাগুলো হচ্ছে এই বিষয়গুলো নিয়ে, সেই আলোচনায় বিএনপি অংশ নিচ্ছে না। এছাড়া অন্যান্য যে আলোচনাগুলো রয়েছে ঐকমত্য কমিশনের প্রস্তাবে, সেই আলোচনাগুলো অংশ নেবে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে এখানে যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ যেটি জানিয়েছেন যে যেহেতু সময় খুব সংক্ষিপ্ত এবং সেই বিষয় যে বিষয়গুলো আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছিল, অন্যান্য সময় যে আলোচনাগুলো হয়েছে এবং শেষ মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। ইতিমধ্যেই 12টি বিষয়ে একমতে পৌঁছতে পারছে ঐকমত্য কমিশন এবং বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তবে এই মুহূর্তে বিএনপি ভিতরে অবস্থান করলেও তারা এই আলোচনাগুলোতে অংশ নিচ্ছে না। এছাড়া অন্যান্য যে আলোচনাগুলো আছে সেখানে অংশ নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।